টাকা দেখে আজকাল কাঠের পুতুল কথা কয় বুইরা বুইরা কাকা গুলা জুয়ান জুয়ান মাইয়া লয়। আপনিও তো জুয়ান মেয়ে, তার মানে আপনিও টার্গেটে আছেন। এগুলা কি গানে ছয় মাইয়া করে ছয় নয় প্রেম জালে ভাসাইয়া বুইরা কাকা কোলে বয়। বুঝলাম না আপা, একটা বুইরে কাকা কোলে বসতে চাইলে কি আপনি তাকে কোলে বসাবে? কি মানুষ রে বাবা। ওনাকে দেখা ছিচি বললেন না, উনি কি জানেন? না। উনি সদ্য নিয়োগপ্রাপ্ত ডুয়েটের শিক্ষিকা। জি আমি ঠিকই বলতাছি, উনি যাতে একজন টিকটকার হলো সে ডুয়েটের শিক্ষিকা। আমি বিশ্বাস করি না। আমিও প্রথমে বিশ্বাস করতে পারিনি, একজন টিচার হয়ে এখনো পর্যন্ত স্টুডেন্টদের শিক্ষা দিতে পারতাছে না। কেন? কারণ উনি একজন জাত টিকটকার। ওনার এক্সপ্রেশন আর লুকটা একবার দেখেন, এমন শিক্ষিকা যদি ক্লাসরুমে যায় কোনো স্টুডেন্ট ঠিকভাবে ক্লাসরুমে মনোযোগ দিতে পারবে না। তাও সত্য। টিকটকে নাচানাচি করে নিজেকে বেবি দাবি করতেছে। তবে বেবি, আপনার এই নাচটাই আপনার এখন কাল হয়ে দাঁড়িয়েছে। একটু খুলে বলুন। মা বাবাকে সাথে নিয়ে শখ করে টিকটক ভিডিও করতো, আবার মাঝে মাঝে একা একা টিকটক ভিডিও করতো। শখের বসে হয়তো টিকটক ভিডিও করতো, আর দেখেন কি অবস্থা, সেই শখটাই তার জীবনের কাটা হয়ে দাঁড়িয়েছে। সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষিকার টিকটক ভিডিও দেখেই ক্ষোভে ফুঁসে উঠেছে শিক্ষার্থীরা। সারা জীবন কষ্ট করে পড়াশোনা শেষ করে এখন ডুয়েটের শিক্ষিকা হয়ে শিক্ষকতা করতে পারতাছে না, তার একমাত্র কারণ সে একজন টিকটকার। এটা কোনো কথা? কথা তো সেটা না, কথা হচ্ছে টিকটক ওপেন প্ল্যাটফর্ম। ছোট থেকে বড়, বড় থেকে ছোট, শিক্ষক থেকে ছাত্রী সবাই টিকটক প্ল্যাটফর্ম ব্যবহার করে, কিন্তু ব্যবহারকারীর ধরন যদি অশ্লীল হয় তাহলে এই আপুর মতোই অবস্থা হবে। দেখেন ভাই, আমরা এই বিষয় নিয়ে হাসাহাসি করতেছি, কিন্তু একবার চিন্তা করেন ওনার এখন কি অবস্থা। হ্যাঁ, হাসি খুশির দিন শেষ, এখন নাকের পানি আর চোখের পানি। মানে ঘটনা যেটা হয়েছে, এদের মধ্যে হাতে একটা ফোন আর চেহারা সুন্দর করে দেখাইতে পারলে জীবনে টিকটক ভিডিও করতেই হবে। এটা বলার কিছু নেই। অবশ্যই বলার কিছু আছে। ডুয়েটের মতো একটা প্রতিষ্ঠানে আপনার মতো একজন টিকটকারকে কখনোই কোনো স্টুডেন্ট মেনে নিতে পারবে না, কারণ ডুয়েটের স্টুডেন্টরা পড়ালেখা করতে যায়, টিকটক ভিডিও করতে না। টিকটকার বা বলতে পারেন যে এই ধরনের কন্টেন্ট যারা ক্রিয়েট করে ওই ধরনের মানুষকে আমরা শিক্ষক হিসেবে দেখতে চাই। শুধু আপনারা না, যারা আসলে ভালো স্টুডেন্ট তারা কখনোই কোনো টিকটকারকে পছন্দ করবে না, কারণ তারা টিকটক ভিডিওকে না পাড়াশোনাকে বেশি প্রায়োরিটি দেয়। শিক্ষক থেকে আমরা সবকিছু শিখবো, আর উনি যদি এই ধরনের ভিডিও কন্টেন্ট যদি আমাদের সবাইকে দেখাতে পারেন, আমাদের কি শিক্ষা নিব? তবে এখানে আমি একটা কথা বলি, সবারই একটা পার্সোনাল লাইফ বলে অংশ আছে। অনেকের পার্সোনাল লাইফে অনেক কিছু করে, এখন সেই জিনিসটাকে প্রফেশনাল লাইফের সাথে যোগ করাটা উচিত না। সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষিকা অশ্লীল, কুরুচিপূর্ণ এবং নীতি নৈতিকতা বহির্ভূত কর্মকাণ্ডের সাথে জড়িত। ঠিক আছে, তুমি দেখো, আমি গেলাম বাবির। এটা হলো টিকটক জগতের বাসিন্দা, এদের দ্বারা যে অশ্লীল ভিডিও হবে এটাই স্বাভাবিক বিষয়। আল্লাহ নিচে জমিন, কথা সত্য। জীবনে প্রেম কয়টা করছেন আপনি? একটাও করি নাই। কোনো ছেলে আমাকে চয়েস করে না। খুবই কষ্টের বিষয়। টিকটক ভিডিও করতেন সে সময় কেউ আপনাকে পছন্দ করতো না, আর এখন প্রফেশনাল লাইফে গেছেন সেখানেও কেউ আপনাকে পছন্দ করতেছে না। সবার কাছে তিনি টিকটকার হিসেবে পরিচিত, সমালোচিত ও বিতর্কিত ব্যক্তি। এটা দেখার পর যদি টিকটকারদের শিক্ষা না হয় তাহলে আর কবে শিক্ষা নিবে এরা? তবে লাস্টে একটা কথা বলে যে এমন কোনো কাজ করেন না যা পরবর্তীতে আপনার লাইফে কাটা হয়ে দাঁড়ায়। ঠিক আছে, আমি একটু ভেবে দেখি। বাবা ভাবি পরে করেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ফটাফট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর পেজ হলে ফলো করে দেন। সো গাইস, আজকের ভিডিও এখানে দেখা হচ্ছে। নেক্সট কোনো ভিডিও, ততক্ষণ পর্যন্ত স্টিল দেন, স্টে সেফ, টেক কেয়ার, বাই বাই।